আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভোটার স্লিপ দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটাই দেখাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। অর্থাৎ আমরা যখন নতুন ভোটার হই তখন আমাদের কাগজপত্র জমা দেওয়ার পরে আমাদের ছবি তোলার সম্পন্ন হওয়ার পর আমাদেরকে একটি ভোটার স্লিপ নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়। তো সেই স্লিপ নাম্বারটি দিয়ে কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারি সেটাই দেখাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। আর সেই এনআইডি কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিয়ে সেটাকে লেমিনেটিং করে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন, অর্থাৎ সিম কেনা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল কাজে কিন্তু করতে পারবেন। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো আমি এই কাজটি মোবাইল দিয়ে দেখাবো, আপনারা চাইলে অনেকেই এটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন। তো সেজন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আমরা প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে রাখবো। এখানে সার্চ করব অ্যাপটির জন্য এনআইডি স্পেস WALLET, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন যে অ্যাপটি চলে আসছে, এনআইডি ওয়ালেটের একটি অ্যাপ চলে আসছে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমি এখন আর ইনস্টল করছি না। তো এই অ্যাপটিতে আমরা এখন কোনো কাজ করব না, এই অ্যাপটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা চলে যাব আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে টাইপ করব এনআইডি স্পেস বিডি, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটটিতে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে আমরা অ্যাকাউন্ট নেই, এর নিচে দেখেন লেখা আছে রেজিস্টার করুন, এই অপশনটিতে ট্যাপ করব। এটাতে ট্যাপ করার পর দেখেন এই যে উপরে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, এখানে আমাদের ভোটার স্লিপের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। এরপর জন্ম তারিখ দিয়ে দিব, এখানে আমরা দিন মাস এবং বছর দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি আমরা এই নিচে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করেন এরকম লেখা আছে এখানে আমরা দিয়ে দিব। তো এই ক্যাপচাটি কিন্তু হুবহু যেভাবে আছে সেভাবে দিতে হবে, অর্থাৎ স্মল লেটার হলে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটারে দিতে হবে। তো আমি আমার ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ফর্ম নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দিব। প্রথমেই তারিখ, এরপর মাস দিয়ে দিবেন, এরপর জন্ম সাল দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি আপনারা এখানে হুবহু দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এই ক্যাপচাটি কিন্তু আপনাদেরকে অবশ্যই স্মল লেটার থাকলে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দিতে হবে। তো আমার সবগুলো তথ্য দেওয়া হয়ে গেছে। এখন আমি সাবমিট এই অপশনটিতে ট্যাপ করব। এই অপশনটিতে ট্যাপ করার পর দেখেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে দেখেন বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এবং স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, এটা আমরা সিলেক্ট করে নিব। তো আমরা প্রথমে এই বিভাগ সিলেক্ট করে নিচ্ছি, এরপর জেলা, এরপর উপজেলা সিলেক্ট করে নিচ্ছি। একই রকমভাবে স্থায়ী ঠিকানাটা আমরা সিলেক্ট করে নিব। তো ঠিকানা সিলেক্ট হয়ে গেলে আমরা পরবর্তী অপশনটিতে ট্যাপ করব। এরপর দেখেন এখানে একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ এই মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠান এই অপশনটিতে ট্যাপ করবেন। আর যদি এই নাম্বারটি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কোনো চিন্তার কিছু নাই, আপনি মোবাইল পরিবর্তন এই অপশনটিতে ট্যাপ করবেন। তো আমি মোবাইল পরিবর্তন এই অপশনটিতে ট্যাপ করছি। এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন বার্তা পাঠান এই অপশনটিতে ট্যাপ করব। তো আমার ফোনে কিন্তু কোডটি চলে আসছে। তো আমি এখন কোডটি বসিয়ে দিয়ে এখানে বহাল অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই কারণে দেখেন লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো এখন কিন্তু আমাদের ওই যে আমরা অ্যাপটা প্রথমে ইনস্টল করে নিয়েছিলাম সেই অ্যাপটা কাজে লাগবে। আমরা যদি তখন অ্যাপটা ইনস্টল না করতাম তাহলে কিন্তু এখন আমাদেরকে অ্যাপটা ইনস্টল করতে হতো। তো এখন আমরা এই ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে এনআইডি ওয়ালেট লেখা আছে, এই অ্যাপটা আমরা সিলেক্ট করে দিব এবং এখান থেকে জাস্ট ওয়ান্স সিলেক্ট করে দিব। তো এখন আমরা এখান থেকে আমাদের ফেসটাকে স্ক্যান করে নিব। তো স্টার্ট ফেস স্ক্যান এটাতে আমরা প্রথমে ট্যাপ করে নিব। তারপর আমাদের ফেসটা প্রথম সম্মুখ ভাগ দেখাবো, এরপর আমরা কোনো এক পাশে ফিরবো, এরপর আমরা আবার অপর পাশে ফিরবো, যেরকমটা উপরে অ্যাভাটার কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো দেখেন আমি আমার ফেসটা স্ক্যান করে নিচ্ছি। তো আমার ফেসটা স্ক্যান হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওকে অপশনটি ট্যাপ করব।
ওকে অপশানে ট্যাপ করার পর দেখেন আমার সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে। তো এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড অথবা এড়িয়ে যান। আপনি চাইলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন। তো আমি আপাতত এড়িয়ে যাচ্ছি। তো এড়িয়ে যান অপশনটিতে ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু আমার ছবি সহ আমার সম্পূর্ণ বিস্তারিত প্রোফাইল কিন্তু দেখাচ্ছে। তো আমি এখান থেকে দেখেন লেখা আছে নিচে ডাউনলোড, এই অপশনটিতে ট্যাপ করব। তো এখান থেকে এখন আমি ডাউনলোড এই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এনআইডি কার্ড। তো আমি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিলাম। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের এনআইডি কার্ডটি এভাবে ভোটার স্লিপ নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো সে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।